দেশে যখন গ্যাসের তীব্র সংকট, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাসাবাড়িতেও ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না, তখন এলএনজি আমদানির জন্য সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে অনুমোদন পাওয়া 6টি কার্গোর একটিও এখনো দেশে পৌঁছায়নি। বরং নির্ধারিত সময়ে কার্গো না আসায় শেষ মুহূর্তে স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এমন কিছু কোম্পানির নাম যাদের এলএনজি সরবরাহের অভিজ্ঞতা নেই। এমনকি কয়েকটির অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। জ্বালানি বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রতি ইউনিট এলএনজি $1 থেকে $8 কম দামে পাওয়ার কথা বলে সরাসরি ক্রয় পদ্ধতিতে বেশ কয়েকটি কোম্পানিকে কার্গো সরবরাহের সুযোগ দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 15টি কোম্পানিকে মোট 25টি কার্গোর অনুমোদন দেয়। পরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পায় 3টি কোম্পানির 6টি কার্গো, কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী এসব কার্গোর সরবরাহ শুরু হয়নি। হংকং ভিত্তিক জেনহু শিপিং এর একটি কার্গো 17 আগস্ট আসার কথা ছিল, 23 আগস্টের কার্গোও আসছে না। 26 ও 29 আগস্টের কার্গো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে পেট্রোবাংলাকে বাধ্য হয়ে স্পট মার্কেটে নতুন করে কার্গো খুঁজতে হচ্ছে। নির্ধারিত সময়ের কার্গো না এলে জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে হয়। এতে দামও বেড়ে যায়। এরই মধ্যে প্রতি ইউনিট $22 একটি কার্গো $24 কেনার ঘটনা ঘটেছে। আবার টেন্ডার করেও অনেক সময় কার্গো পাওয়া যাচ্ছে না, ফলে দেশের 2টি এলএনজি টার্মিনালের একটি খালি পড়ে থাকছে এবং সরবরাহ কমে যাচ্ছে। পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান অবশ্য বলেছেন, শুধু ডিপিএম এর কার্গো না আসার কারণে গ্যাস সংকট তৈরি হয়নি, আরও কয়েকটি কারণ রয়েছে। তবে বাস্তবতা হলো 1 মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কিছু কারখানা বন্ধও হয়ে গেছে, বাসাবাড়িতেও সংকট দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে কার্গো সরবরাহের জন্য অনুমোদন পাওয়া কয়েকটি কোম্পানির পরিচয় নিয়ে। উদাহরণ হিসেবে ডারাব ইন্টারন্যাশনালের কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিবন্ধিত এই প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ব্যবসার অভিজ্ঞতা রয়েছে। এলএনজি সরবরাহে বড় ধরনের অভিজ্ঞতার তথ্য পাওয়া যায়নি। আরেকটি কোম্পানি ব্ল্যাক কিউব ইন্টারন্যাশনাল, প্রতিষ্ঠানটি 2025 সালের এপ্রিল মাসে যাত্রা শুরু করে। এলএনজি সরবরাহের ক্ষেত্রে এর মালিকের পূর্ব অভিজ্ঞতা নেই বলে সংশ্লিষ্টদের তথ্যে উঠে এসেছে। এরপরও কোম্পানিটি প্রতি ইউনিট $15.50 এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। ওমানের ট্রান্স গালফ এনার্জি মূলত একটি ট্রেডিং হাউস। সিঙ্গাপুরের আইসবার্গ এনার্জিও তুলনামূলক নতুন প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে কর সংক্রান্ত মামলা চলার তথ্যও সামনে এসেছে। এছাড়া চায়না গ্লানকোর মাইনিং ইন্ডাস্ট্রি গ্রুপ, মাউন্ট মিনগল, চায়নারন এবং ট্যাঙ্কার ট্রান্সওয়েল ট্রেডিং এর মতো প্রতিষ্ঠানও তালিকায় রয়েছে। সংশ্লিষ্টদের অনুসন্ধানে কয়েকটি প্রতিষ্ঠানের এলএনজি সরবরাহের পূর্ব অভিজ্ঞতা পাওয়া যায়নি। আবার 2টি প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়েও অনলাইনে নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। জেনহু শিপিং এর মাধ্যমে কুংপেং নামের একটি কার্গো বাংলাদেশে পাঠানোর কাগজপত্র দেওয়া হয়েছিল। পরে দেখা যায় জাহাজটির আইএমও নম্বর 9247194 এবং এটি যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। রাশিয়ার এলএনজি পরিবহনের কারণে জাহাজটির নিষেধাজ্ঞার তালিকায় যায়। ফলে ওই কার্গো বাংলাদেশে এলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারত। অন্যদিকে বাজারে এলএনজির দাম যখন $22 বেশি, তখন ওই কোম্পানি মাত্র $14.95 সরবরাহের প্রস্তাব দেয়। কম দামের এই প্রস্তাবই শেষ পর্যন্ত নতুন প্রশ্ন তৈরি করেছে। কম দামে গ্যাস পাওয়ার চেষ্টা করতে গিয়ে বাংলাদেশ যেন আরও বড় ঝুঁকিতে না পড়ে যায়। বাংলাদেশে বছরে প্রায় 114 থেকে 115টি এলএনজি কার্গো প্রয়োজন হয়। এতদিন কাতার ও ওমানের সঙ্গে দীর্ঘদিনের চুক্তির মাধ্যমে বড় অংশের গ্যাস আসতো, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সেই সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় এখন স্পট মার্কেটের ওপর নির্ভরতা বেড়েছে। একটি কার্গোর আমদানি ব্যয়ও প্রায় 970 কোটি টাকা পর্যন্ত উঠেছে। ফলে এখন সরকারের সামনে 2টি চাপ একসঙ্গে কাজ করছে। একদিকে দ্রুত গ্যাস এনে শিল্প ও সাধারণ মানুষের চাহিদা মেটানো, অন্যদিকে কম দামে কিনতে গিয়ে যেন অদক্ষ বা অনভিজ্ঞ সরবরাহকারীর হাতে গুরুত্বপূর্ণ জ্বালানি আমদানির দায়িত্ব না চলে যায়। এবং এর সাথে নিষেধাজ্ঞা ঝুঁকি তো রয়েছেই। পেট্রোবাংলা ইতোমধ্যে 6 সেপ্টেম্বর ব্ল্যাক কিউব এবং 10 সেপ্টেম্বর ম্যাক্সওয়েল নামে 2টি কোম্পানির কাছ থেকে আরও 2 কার্গো আনার শিডিউল এনেছে। এখন নির্ধারিত সময়ে এসব কার্গো দেশে পৌঁছায় কিনা সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এলএনজি সরবরাহে সামান্য বিলম্বও এখন সরাসরি দেশের বিদ্যুৎ, শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।